ओगो कामली वाला तुमी मदीना वाला, ओगो कामली वाला तुमी मदीना वाला। মসজিদে 13 বছর ধরে একটা আলোচনা করি যে শোনো, যদি কেউ তরিকত না নেয়, আবার বলেন, কেউ যদি তরিকত না নেয়, সে যদি কাবার ইমাম হয়, তার ভিতরেও কোনো না কোনো ত্রুটি খুঁজে পাবেন, কিন্তু যখন তরিকা নেবে তখন আর ত্রুটি খুঁজে পাবেন না। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা সাপের জন্য দোয়া করে দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার মাহবুব নবীর সাথে একটা সাপ জান্নাতে যাবে। ওই সাপ যে সিদ্দিক আকবরকে কামড় দিয়েছিল, অথচ আল্লাহ তাআলার মাহবুব নবী তার জন্য জান্নাতের ঘোষণা করে দিয়েছে। এটা কথা আপনাদেরকে যেটা বলার জন্য আমি এতটুকু আশা, মূল আলোচনায় তো যেতে পারলামই না। আপনারা বলেন, সাপ কি বিষ দিয়েছে না উপকার করেছিল? প্রথম কামড় দেয় নাই, আপনারা আমার উত্তরটা দেন, লাস্ট কথা শেষ। সাপ কি সিদ্দিক আকবরের পায়ে বিষ দিয়েছিল? কথা বলে না, দিছে। তা সাপ সিদ্দিক আকবরের পায়ে বিষ দেওয়ার পরে রহমতের নবী কামলিওয়ালার সুহবতে যখন ছিলেন, এখন আর বিষ নাই, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিয়েছে। ও বাবা, বাবা, নবীর মুহাব্বতে যদি আপনি আমি আসতে পারি, আউলিয়া কেরামদের সুহবতে যদি নিজের জানকে কুরবান করতে পারি, মুমিনের মতো কোলে যদি মুমিন হতে পারি, ওলিদের দরবারে গিয়ে খোদা কি কসম আপনার তাকদীর উজালা হয়ে যাবে, চমকে যাবে। আপনার তাকদীরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালার দিদার জুটে যাবে। একটু বলা যাবে আল্লাহু আকবার। এই কথাগুলি শিখতে হলে আপনাকে দ্বীনি প্রতিষ্ঠানে গেলে আপনি পাবেন, দ্বীনি প্রতিষ্ঠান আর আউলিয়া কেরামদের দামানে গেলে পাবেন, এছাড়া আপনি পাবেন না। কি বলেন? এগুলো কি স্কুল মাদ্রাসায় আপনাদের বিভিন্ন যে প্রতিষ্ঠানে যান ওখানে পাবেন না। এগুলো যখন আপনি বেলায়েতের নজরে পড়বেন, আল্লাহ আপনাকে দান করবেন। বলেন আমিন। আজকের মাহফিলটার উদ্দেশ্য হলো চারজন, কতজন? চারজন কোরআনুল কারীম, গোটা 30 পারা কোরআনুল কারীম, লৌহে মাহফুজের কালাম, হাকিম, মুখস্থ, ঠুটস্থ, অন্তরস্থ, কলবস্থ করেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। কজন? কজন? চারজন। এই চারজন হাফেজে কোরআনকে মুর্শিদ কেবলা আজ পাগড়ি পরিয়ে দিবেন। এটা হলো দুনিয়ার একটা পাগড়ি পরিধান, কিন্তু আখিরাতে তার মা বাবার জন্য নূরের টুপির ব্যবস্থা করে রেখেছেন কে? যার আলো সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হবে। একটু বলা যাবে সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্রদের জন্য আজকের এই জান্নাতি আয়োজন, জান্নাতি পরিবেশের ব্যবস্থা করেছে। আমি শুধু আপনাদের কাছে একটু কথা বলবো, সেটা হলো, আমরা কি ওই মাদ্রাসায় নিজের সন্তান, নিজের নাতি, নিজের ভাই, নিজের ছেলে এদেরকে দিতে পারবো? দিবেন না নিবেন? কি করবেন? দিবেন। তাহলে আপনার ওই সন্তান যখন দ্বীন শিখবে, খোদা কি কসম আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আর সন্তান যখন দ্বীন শিখবে না, তখন বলবে কবর জিয়ারত করা জায়েজ নাই। হাত বুলাবেন, বাচ্চাদেরকে যা পারেন একটা মজা কিনে দিবেন। হাসরের ময়দানে ওই বাচ্চা আপনাকে সারা আল্লাহর জান্নাতে যাবে না। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আপনি ওই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো, আপনারা কি আমাকে খালি ফিরাবেন? ওই মাদ্রাসার জন্য আল্লাহর ওলিদের নজরে কারাম যেই মাদ্রাসায় রয়েছে, যিনি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে, আমাদের মুর্শিদ কেবলা, যার নজর, আমি গুনাহগার, এখানে যেই বছর প্রথম আসলাম তিনি ওই বছরই শেষ বিদায় নেন। 2012 সালে আমি আসছি আর হুজুর কেবলা বিদায় নিয়েছেন। আমি আসলাম সম্ভবত যতটুকু মনে পড়ে জুন মাসে, আর হুজুর কেবলা অক্টোবর বিদায় নিলেন। ঘুমিয়ে আছেন রাসূল আরবির রওজা মুবারকের কিনারায়। সুবহানাল্লাহ। যার নজর রয়েছে ওই মাদ্রাসার জন্য, আমি আপনাদেরকে সাহায্যের আবেদন জানিয়ে বলবো, মাদ্রাসায় কেউ দ্বীনের জন্য, কোরআনের জন্য 20,000 টাকা একটা লোক দান করার মতো কেউ কি পাবো?
একটু মারহাবা বলেন। তার যে মাদ্রাসার প্রতি নজর, আল্লাহ তুমি আমাদের সকলকে তার মতো নজর রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ হুজুর কিবলাকে সুস্থতার সাথে ঈমানের সাথে হায়াত বাড়ায়া দাও। আমাদের মাথার তাজ হিসাবে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও। বলেন আমিন, বলেন আমিন। 20,000 টাকা চেয়েছে একটা লোক, চাই হুজুর আমি এই মাদ্রাসার জন্য, কোরআনের পাখিদের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য 20,000 টাকা দিব। আল্লাহ তাআলা যেন আমার কামাই রুজিতে বরকত দেয়, মা বাবা কবরে যেন কবরে আযাব মাফ করে দেয়। আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। একটা লোক চাই 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন, নগদ হোক বাকি হোক। বলেন কে আছেন? হুজুর আমি 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করব। দান করবেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। 20,000 কোটি টাকার মালিক বানায়া ওসমান গনির মতো দান করার তৌফিক দিয়ে দিও। দানের হাদিয়া মদিনায় পৌঁছায় দাও। স্বপ্নে রাসূল আরবীর দিদার দিয়ে কলিজা দিল তুমি ঠান্ডা করে দাও। মনের আশাগুলি কবুল করে নাও। মা বাবা যারা কবরে, কবরগুলি জান্নাত বানায়া দাও। যারা জীবিত আছে হায়াতে বরকত দিয়ে তাদের দিলের তামান্নাগুলি তুমি কবুল করে নাও। বলেন আমিন। একটু মারহাবা বলেন। জনাব মাসুদ হাসান লিটন স্যার, হাজী সাহেবের কাছ থেকে অনেক নাম শুনলাম, আজকে দেখাও হয়ে গেল। একটু মারহাবা বলেন না। আল্লাহ তাআলা স্যার সম্মানী ব্যক্তি, তারপরেও তিনি মাদ্রাসা কোরআনের ঘর আছেন কেউ নাই? সামনে ডানে বামে পিছনে অতিথি মহোদয় যে কেউ আছেন, কেউ আছেন 20,000 টাকা আরেকজন দেওয়ার মতো মাদ্রাসার জন্য? আল্লাহ একটা মানুষের দিল তুমি নরম করে দিও। আমি নাকি ফরমালিন ঢুকলো? এতদিন শুনছি মাছে গোস্তে ফরমালিন ঢুকে, আপনাদের আমিনেও কি ফরমালিন আছে নাকি? একটু আমিন বলেন। আছেন কেউ আর দিবেন 20,000 টাকা মাদ্রাসার জন্য? আচ্ছা 10,000 টাকা দেওয়ার কেউ আছেন? হুজুর 10,000 টাকা আমি মাদ্রাসার জন্য দান করব। কত? রমজান আলী মারহাবা বলেন। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজানুল মুবারকের বরকত তুমি তাকে দান করে দিও। রমজান মাস তিনি 10,000 টাকা দিবে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। দানের হাদিয়া মদিনায় পৌঁছাও, জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে, কবরে জান্নাত বানায়, 1000 কোটি টাকার মালিক বানায় সিদ্দিক আকবরের সাথে জান্নাত দিয়া দিও। বলেন আমিন। 10,000 টাকার কে পর্দার আড়ালে কোনো মা বোন যদি থেকে থাকেন, আপনাদের পায়ে হাত রেখে আমি সন্তান বলে যাব, মা যা পারেন মাদ্রাসার জন্য দান করেন। হাসরের ময়দানে আপনার দান বিফলে যাবে না। আমার আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমতের নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আপনাকে সঙ্গে করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। 10,000 টাকা মারহাবা বলেন। আমাদের আলহাজ শাকির আহমেদ সাহেব মাহফিলের সভাপতি, আবার নারায়ণগঞ্জ জেলার নেতা ইসলাম, এই প্রতিষ্ঠান এই সংগঠনের তিনি সম্মানিত সভাপতি। মারহাবা বলেন। তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দিও। দানের হাদিয়া মদিনায় পৌঁছায়া দাও। মা বাবা আপনজন যারা কবরে, কবরে জান্নাত বানায়া দিও। আপনজন যারা জীবিত হায়াত বাড়ায়া দিও। স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে থাকার তৌফিক দিও। 1000 কোটি টাকার মালিক বানায়া সিদ্দিক আকবর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও। বলেন আমিন। মারহাবা বলেন। সিরাজগঞ্জ বাড়ি,
আমার মসজিদের মেহমান, আবার রব খানায় কাবার মেহমান হাজী সাহেব অনেক দূর থেকে কষ্ট করে নামাজে আসে প্রতি জুমায়। আজ মাহফিলে এসে নগদ তিনি 4000 টাকা দিয়ে দিয়েছেন, আর ঘোষণা করে দিয়েছেন মাদ্রাসার জন্য বাকি 6000 মিলিয়ে তিনি দান করে দিবেন 10,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, দানের হাদিয়া মদিনায় পৌঁছাও, সন্তানটাকে আলেম বানায়া দাও, মা বাবা যারা কবরে কবর জান্নাত বানায়া দাও, 1000 কোটি টাকার মালিক বানায়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান করার তৌফিক দিয়ে দিও। শরীরটাকে সুস্থ রেখে ঈমান ও আমলের সাথে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, বলেন আমিন। আর কি আছেন? আর কে আছেন? 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য, নগদ হোক বাকি হোক, অথবা 2-3 মাসে দিয়ে দিবেন, 5 মাসে দিয়ে দিবেন 2000 টাকা করে। আছেন কেউ? সামনে পিছনে ডানে বামে কেউ আছেন? 10,000 টাকা দিবেন। হুজুর আমি 10,000 টাকা দিব, আল্লাহ যেন আমার দানকে উসিলা করে ক্ষমা করে দেয়, অসুস্থতা জটিল কঠিন রোগ ব্যাধি যেন আল্লাহ না দেয়। আছেন কেউ? কে? মারহাবা মারহাবা। অ্যাডভোকেট সাহেব তো মাশাআল্লাহ প্রতিটা প্রোগ্রামে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলে। কয়েকদিন আগে মসজিদের প্রোগ্রামে ঘোষণা দিছে দোতলায় যা লাগে মসজিদের ছাদ বানাতে সব দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন না। আবার নিচতলায় বাকি আছিল, আমি 50,000 চাইছিলাম তো 1 লাখ, আজকে তো 1 লাখে ঢুকলাম না, 20,000, কারণ জানি মসজিদ মাদ্রাসা এগুলোর প্রতি মানুষ একটু দুর্বল থাকে। তারপর মুর্শিদ কেবলা আজকের যা দিয়া শুরু করছে, আমি বুঝতে পারলে আরেকটু বাড়াইয়াই নিতাম, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজির, আমার ভাই অ্যাডভোকেট শাহজাদা দেওয়ান সাহেব আজকে একটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিয়া বলাই, আজকে শাহজাদা দেওয়ান সাহেবের সন্তান আজকের একজন পাগড়ি নেবেন। 4 জনের ভিতরে তার সন্তান একজন, আল্লাহ কবুল করুন। সন্তানের উসিলায় বাপ মাকে আল্লাহ নাজাত দান করুন। আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায়ো, দানের হাদিয়া মদিনায় পৌঁছায়া জীবনের গুনাহ maaf করে কামাই রুজিতে বরকত দিয়া দিও, ইজ্জত সম্মান বাড়াইছো আরো বাড়ায়া দিও, ঘুমের ঘরে নবী কামলি ওয়ালার দিদার দিয়ে কলিজা ঠান্ডা করে দিও, বলেন আমিন। মারহাবা বলেন, আরো আস্তে করে। আমার সময় নাই দেখে কি আপনারা আওয়াজও দিতেন না? আমার এক মা নাসরিন বেগম মা, তিনি ঘোষণা দিয়েছেন মাদ্রাসার জন্য দিবেন 5,000 টাকা। আল্লাহ মায়ের দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ maaf করো, কামাই রুজিতে বরকত দিয়ে দাও, মায়ের দানকে তুমি কবুল করে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার সাথে জান্নাত দিও, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে জান্নাত দিয়া দিও, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আম্মা জান যে যা পারেন 5,000 টাকা, 4,000, 3,000, 1,000, 500 টাকা, যার যতটুকু তৌফিক হয় আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালার মাদ্রাসার জন্য দান করবেন। এই দান আপনার বিফলে যাবে না, হাসরের ময়দানে আল্লাহ দানের উসিলায় আপনাকে নাজাত দিয়ে দিবে। আর কে আছেন 10,000 টাকা দিবেন নগদ অথবা বাকি? কে? একজন একজন। লাস্ট শেষ 12,000 সব ভালো তার হুজুর কেবলা বসে আছে 10,000। মারহাবা বলেন। আমার এক কলিজার টুকরা যুবক, তিনি ঘোষণা দিয়েছেন মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন, বলেন মারহাবা।
বাচ্চাটা মাদ্রাসায় পড়ায়, আল্লাহ তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দাও। সন্তানের উসিলায় মা বাবাকে নাজাত দিয়ে দাও। হাজার কোটি টাকার মালিক বানায়া দাও। কামাই রুজিতে বরকত দিয়া মনের আশা কবুল করে নিও। নামাজি বানায়া দিও, আল্লাহওয়ালা বানায়া দিও। সংসারে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শান্তি দিয়া দিও, বলেন আমিন। আর কে আছেন 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য? কে একটু মোহাব্বতে বলেন, কে আছেন? 10,000 টাকা দিবেন। হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য নগদ পারছি না, বাকিতে দিয়ে দিব। কে আছেন কেউ? 5,000 টাকা দিবেন। 5 10 কমাইয়া দিলাম, 5। কে আছেন? হুজুর 5,000 টাকা দিব, আল্লাহর ওলি আপনার জন্য আমার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ বলেন। আমার ভাই আব্দুল কাইয়ুম স্যার তিনি ঘোষণা দিয়েছেন মাদ্রাসার জন্য দিবেন 5,000 টাকা। আল্লাহ ছাত্র করার কারিগর, তারপরেও মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দান করবে। দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। দানের হাদিয়া মদিনায় পৌঁছাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে কবর জান্নাত বানায়, বলেন আমিন। 5,000 টাকা। আর কি আছে? 1-2টা লোক 5,000 টাকা। অনেক সময় হয়ে গেছে, এত রাত হওয়ার কথা ছিল না, আমার আলোচনা সারার কথা ছিল 10:30টায়। আর কে আছেন? 5,000 টাকা। পর্দার আড়ালে মা বোনদের কাছ থেকে অনুরোধ রাখবো, মা কে আছেন? ধন্য মা। স্বামী সংসারে জানি কামাই করতে পারেন না, তারপরেও যদি কিছু টাকা দান করে যেতে পারেন, হাসরের ময়দানে এটা আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। মারহাবা বলেন। নেদা ইসলাম মাদ্রাসার ছাত্র ওমর আয়মান, তার মা দিয়েছেন, মানে তিনি দিয়েছেন 500 টাকা, বলেন মারহাবা। আর একজন মা দিয়েছেন 500 টাকা। আল্লাহ দুই মায়ের দানকে তুমি কবুল করে নাও, দানের হাদিয়া মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ হাসরের ময়দানে খাতুনে জান্নাতের সাথে জান্নাত দিয়া দিও, রাবেয়া বসরির সাথে জান্নাত দিয়া দিও, বলেন আমিন। আল্লাহ স্বামীর সংসারে শান্তি দিয়া দিও, আল্লাহ স্বামীর কামাই রুজিতে তুমি বরকত দিয়া দিও, বলেন আমিন। 5,000 টাকা। 5,000 টাকা দিবেন। 1-2টা লোক। মোহাম্মদ সালাউদ্দিন 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ। আপনি আপনি আর সালাউদ্দিন ভাই দুজন মারহাবা বলেন। সালাউদ্দিন ভাই এবং সোহাগ ভাই, আল্লাহ তারা দিবেন দুইজনে 10,000 টাকা। একটু মারহাবা। পিছনে যারা এরাও কিপটা, সামনে যারা এরা আরো কিপটা, এই অবস্থা। আল্লাহ তাআলা দুই ভাইয়ের দানকে তুমি কবুল করো, দানের হাদিয়া মদিনায় পৌঁছায়া দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। ওলি আমাদের সামনে একজন মহান ওলি বসা, তার সামনে বসে বসে যারা দান করে গেল, হাসরের ময়দানে নবী রাসূলদের সাথে আমাদেরকে ভাবে সামনে রাখিও, বলেন আল্লাহ তুমি ভাইদের দানকে কবুল করে হাসরের ময়দানে কামাই রুজিতে আল্লাহ তুমি দুনিয়াতে বরকত দিয়ে হাসরের ময়দানে নবী কামলিওয়ালার হাতে হাউজে কাউসারের পানি তুমি নসিব করে দিও, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও, কোন আমিন। আর কেউ আছেন? 5,000 টাকা। 5,000 টাকা লাস্ট, শেষ। ভালো যার, সব ভালো তার এমন একটা লোক, হুজুর আমি 5,000 টাকা দিতে চাই শেষ বেলায়। আছেন কেউ? একজন লাস্ট। কে? মারহাবা বলেন। আমার কলিজার টুকরা যুবক, তিনি ঘোষণা দিয়েছেন মোহাম্মদ হোসেন, তিনি ঘোষণা দিয়েছেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মনের আশাগুলি কবুল করো, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মহান ওলি যেমন তোমার মাহবুব নবীর
রওজা মুবারাকের কিনারায় ঘুমায়, ওই রকম আশিক রাসূল আমাদেরকে বানায়া দিও, একটু বলা যাবে আমিন। আর কে? 5000 টাকা। বাবা আর কেউ আছেন? আচ্ছা, এই 3000 টাকা দিবেন, 3000 টাকা দিবেন, তিন মাদ্রাসার জন্য 3000 টাকা দিবেন। কেউ আছেন? 1-2টা ব্যক্তি, হুজুর আমি 3000 টাকা দিব, অত বেশি টাকা নেই, আমি 3000 টাকা দিব, নগদ হোক বাকি হোক, আপনি নামটা লেখায়া যাবেন, দিয়ে দিবেন। আছেন কেউ? একটা লোক, ডানে বামে সামনে পিছনে 3000 টাকা। এই হাজী সাহেব, কি নাম? মোহাম্মদ আব্দুর রশিদ, হাফেজ সাহেবের আব্বাজান, মারহাবা বলেন। হাফেজ সন্তানের বাবা, আল্লাহ তাআলা সন্তানের উসিলায় বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। হাফেজে কোরআনের দাদা দাদি নানা নানি যারা কবরে কবর জান্নাত বানায়া দাও, মনের আশাগুলি কবুল করে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও, কোন আমিন। 3000 টাকা। একটু তাড়াতাড়ি বলতে হবে, হুজুর কিবলা বসে আছেন, আদবের খেলাফ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। 3000 টাকা কেউ আছেন? আব্দুল্লাহ মাহমুদুল্লাহ, মারহাবা বলেন। ছোট্ট বাচ্চাকে হাত তোলাইছে, এভাবে বাচ্চাদেরকে দিয়ে দান করাবে, তাতে আপনার বরকত হবে, বাচ্চা শিখবে দান করা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দাও, মাদ্রাসায় পড়ে দ্বীনি ইলম শিক্ষা করে হক্কানি আলেম বানায়া দাও, হাশরের ময়দানে নাজাত দিয়া দিও, কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া জান্নাতি মেহমান বানায়ো, বলেন আমিন। 3000 টাকা একজন, 3000 টাকা একজন, সৌভাগ্যবান একজন 3000 টাকা, নগদ অথবা বাকি থেকে আছেন? আচ্ছা, 2000 টাকা দেওয়ার কেউ আছেন? 2000 টাকা, 2000। আচ্ছা, 2000 টাকা দেওয়ার কেউ আছেন এখানে? এই বাচ্চারা ওঠা বসা করা যাবে না, বসো। 2000 টাকা দান করার কেউ আছেন? একটা লোক বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। আল্লাহ দুইজন মা পাঠাইছে, 1000 টাকা নাম বলতে বারণ করে দিয়ে মায়ের দানগুলি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তাআলা একজনের নাম আমেনা, আল্লাহ তুমি রাসূল আরবির আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দিয়া দিও। তো এই জালকুড়ির কোন প্রোগ্রামে তাশরিফ এনেছেন ধনিয়া প্রাইমারি স্কুলের সম্মানিত চেয়ারম্যান আলহাজ লায়ন মাসুদ হাসান লিটন স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষানুরাগী এবং সমাজসেবক। আমাদের মাঝে এছাড়া তাশরিফ এনেছেন ধনিয়া প্রাইমারি স্কুলের কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব মহিদুর রহমান জেমস স্যার। এছাড়া ধর্মীয় শিক্ষক উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও তাশরিফ এনেছেন আমাদের বিশেষ করে আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন নেতা ইসলাম নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি এবং জালকুড়ি মাছপাড়া মসজিদ কমিটির সভাপতি জনাব লেফটেন্যান্ট আল্লাহ সাগর সাহেব। আমাদের মাঝে তাশরিফ এনেছেন আমাদের নেতা ইসলাম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং নারায়ণগঞ্জ জসকোটের এডিশনাল জিপি অ্যাডভোকেট মোহাম্মদ সাজাদ সাহেব। আমাদের মাঝে তাশরিফ এনেছেন ফরাজিকান্দি আলোচনা দরবার শরীফের শ্রদ্ধেয় খলিফা এবং ফেনী ফুলগাজী মহিলা কলেজের প্রফেসর এম জালালউদ্দিন সাহেব। আমাদের মাঝে আরো তাশরিফ এনেছেন আমাদের জালকুড়ি দক্ষিণপাড়া বাইতুল আতিক জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব ওমর আলী সাহেব। এছাড়া আমাদের মাঝে আরো তাশরিফ এনেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মনিরুজ্জামান ওয়াসি সাহেব, মুসলিম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা বাইজিদ হোসেন সাহেব সহ আমাদের অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ কামর হোসেন সাহেব সহ নেতা ইসলামের বক্তা সদস্য এবং মুহিব্বিনবৃন্দ। আমরা সর্বপ্রথম আমাদের মেহমানবৃন্দকে ফুল দিয়ে বরণ করবে আমাদের হাফেজ ছাত্ররা, যাদেরকে আমরা পাগড়ি প্রদান করব। আমরা আগে ঘোষণা দিয়ে দিচ্ছি,
আমাদের 25শে অক্টোবর হেফজ সম্পূর্ণ করেছে নেদেশে পড়ানো হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ আহমদ নুরুল শাফি। তারপর আমাদের গত 23শে নভেম্বর হেফজ সম্পূর্ণ করেছে আমাদের লিমন হাসান। 6 ডিসেম্বর সাজিদ দেওয়ান এবং 23শে ডিসেম্বর আমাদের মমিনুল ইসলাম। তারা এই 4 জন ছাত্র হেফজ সম্পূর্ণ করেছে। তারা এখন আমাদের মেহমানদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে। গত হাফেজ ছাত্ররা মারহাবা মারহাবা। সবটা ভিডিও হচ্ছে। মাশাআল্লাহ মারহাবা। আমাদের চাহন কেবলাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মাদ্রাসার ছাত্রবৃন্দ। আজকের মাহফিলের সম্মানিত অতিথি ইমামত রাদিয়াল্লাহু আনহুর কনিষ্ঠ সাহেবজাদা চাহন কেবলাকে ফুল দিয়ে আল্লামা শায়েখ মুকদ্দাস আহমেদ মাদুল্লাহকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নেদেশলা মাদ্রাসার নবাগত হাফেজ ছাত্রবৃন্দ। মাশাআল্লাহ মারহাবা। এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি ধনিয়া প্রাইমারি স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান আলহাজ লায়ন লিটন হাসান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নেদেশলা পড়ানো হাফিজিয়া মাদ্রাসার নবাগত হাফেজ ছাত্রবৃন্দ। মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ। সবাইকে দাও। আমাদের মেহমান বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নেদেশলা পড়ানো হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রবৃন্দ। তাকাও এদিকে, সবাই তাকাও। আস্তে তাকটা দিকে যাই, তাকটা দিকে যাই। জি মাওলানা জি মেহমানদের জন্য ফুল ফোলানো হয়েছে। জি মাশাআল্লাহ। আমাদের মসজিদ কেবলা আমাদের একবারে সারা দেওয়ার সামনে ফুলের সংবর্ধনা জানালেন। মাশাআল্লাহ মারহাবা। জি এরপরে ইনশাআল্লাহ আমরা পাগড়ি পরিধান করা হবে। প্রথমে হাফেজ আহমদ নুরুল শাফিকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা যান পাগড়ি পরিধান করাবেন ও 25শে অক্টোবর 2024 সালে পবিত্র কোরআন কারীম হিফজ সম্পন্ন করেছে আহমদ নুরুল শাফি। মাশাআল্লাহ মারহাবা। সহযোগিতা করুন, একটু সহযোগিতা করুন। মাশাআল্লাহ মারহাবা। মাশাআল্লাহ মারহাবা। এরপর আমাদের গিফট কাছে থাকবে। আগে পাগড়ি পরিধান শেষ হোক, তারপর আমরা গিফট আছে তোমাদের জন্য। এরপরে লিমন হাসান 19শে নভেম্বর হিফজ সম্পন্ন করেছে। লিমন হাসান শ্রীবর্দী শেরপুর, ওর মধ্যে বাড়ি হলো শেরপুর। মাশাআল্লাহ মারহাবা। এই পর্যায়ে আমাদের অ্যাডভোকেট সাহেব সাহেবের ছেলে, একমাত্র ছেলে সাইয়দ সাজিদ দেওয়ান, সে হেফজ সম্পন্ন করেছে 6 ডিসেম্বর। জি সে তার একটা ইতিহাস, সে কিন্তু শামসুল হক স্কুল খানের ছাত্র ছিল, শামসুল হক খান স্কুলের ছাত্র ছিল, সেখান থেকে এনে তাকে হেফজ করানো হয়েছে আলহামদুলিল্লাহ। জি 6 ডিসেম্বর হেফজ সম্পন্ন করেছে সৈয়দ সাজিদ দেওয়ান। মাশাআল্লাহ মারহাবা। এরপর হাফেজ মোহাম্মদ মমিনুল ইসলাম, সে 23শে ডিসেম্বর হেফজ সম্পন্ন করেছে। ওর বাবা হলো মতলব উত্তর, একলাসপুর মতলব উত্তর। ওর বাবা
মিন্টু সাহেবের ছেলে মারহাবা, ইমাম হোসেন মিন্টু সাহেবের ছেলে, তার বাড়ি হলো একলাসপুর মতলব উত্তর চাঁদপুর। সে 23 ডিসেম্বর হেফজ সম্পন্ন করেছে। তোমরা অপেক্ষা করো। স্বরূপ ক্রেশ দেওয়া হচ্ছে। নাম বলো। জি জি জি, আহমদ নুরুল শাফি। আহমদ নুরুল শাফি। সামনে দিয়ে যাও। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ লিটন হাসান স্যার থেকে, মাসুদ হাসান লিটন স্যার থেকে সার্টিফিকেট এবং ক্র্যাশ দিচ্ছে আমাদের হাফেজ আহমদ নুরুল শাফি। এরপর হলো হাফেজ মোহাম্মদ লিমন হাসান। মাশাআল্লাহ, মারহাবা। সার্টিফিকেট এরপর হাফেজ মোহাম্মদ মগরুল ইসলাম, পিতা ইমাম হোসেন মিন্টু, একলাসপুর। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান পীর কেবলা জানার পক্ষ থেকে। জি মাশাআল্লাহ, মারহাবা। জি, আমরা বিশেষ করে আমরা আরেকটা পাগড়ি বিতরণ করব। পাগড়িটা হলো আমাদের এই আলাস মজলুম আহমদ জামে মসজিদের সম্মানিত মতওয়ালি সদস্য আমাদের মহিউদ্দিন দেওয়ান সাহেব। তিনি সবসময় মসজিদের খেদমত করেন। তিনি আজকে আল্লাহর ওলি থেকে একটা পাগড়ি পরিধান করতে চাচ্ছেন। আমাদের মহিউদ্দিন দেওয়ান সাহেব। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর ওলি থেকে পাগড়ি নিয়ে যাচ্ছেন আমাদের মহিউদ্দিন দেওয়ান আলহাজ মনসুর আহমদ জামে মসজিদের মতওয়ালি সদস্য। আমাদের মেহমানবৃন্দকে আমাদের চাচান কেবলার রচিত তরিকা আহমদিয়ার পরিচিতি বইটা আমাদের মেহমানবৃন্দকে দেওয়া হচ্ছে হাদিয়া স্বরূপ। আমাদের মেহমানবৃন্দকে তরিকা আহমদিয়া হাদিয়া স্বরূপ দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আলহাজ মহিউদ্দিন দেওয়ান সাহেব ওনাকে পাগড়ি প্রদান করে দিলেন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান পীর কেবলা জালাল। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা বসুন। যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে আদব রাখাতে বসুন। আমরা আমাদের মাহফিলের মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান সার্টিফিকেট ক্রেড দেওয়া হয়েছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের মাহফিলের মূল পর্বে চলে যাচ্ছি। এবার যে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন নেতাস্তা মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডিশনাল জিপি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাদ দেওয়ান। নেতা ইসলাম বুরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা শায়েখ সৈয়দ মুস্তাক আহমদ, উপস্থিত আছেন সম্মানিত অতিথি শায়েখ মুকাদ্দেস আহমদ, উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব আব্দুল মাসুদ হাসান লিটন স্যার সহ মঞ্চে বিশিষ্ট সম্মানিত অতিথিগণ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলিমগণ, হাফিজিয়া মাদ্রাসার স্নেহের ছাত্রগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এইরকম একটি সুন্দর এবং মহতী অনুষ্ঠানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া তার আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ পাক দয়া করে এবং মায়া করে আমাদেরকে এই পবিত্র কোরআন হেফজ করতে পেরেছেন। যে সমস্ত হাফেজরা তাদের এরকম একটি মহামূল্যবান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই এই কারণে, এই ছাত্রদের মধ্য থেকে একজন হাফেজ আমার সন্তান। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।
আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আজকে আমাদের যে সম্মানিত অতিথিগণ আছেন এবং প্রধান মেহমান অতিথি, ওনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ পাক যেন আজকে যারা হেফজ করেছে তারা যেন ঈমান এবং আমলের সাথে তাদের বাকি জীবনগুলি অতিবাহিত করতে পারে, সেই বিষয়ে সকলে দোয়া করবে। আর একটি কথা না বললেই নয় যে আমরা আসলে প্রত্যেকে যেভাবে আছি স্ব অবস্থান থেকে এই ইহকাল এবং পরকাল এই দুই জগতের সমন্বয়ে যত সার্থক হতে পারি সেই জন্য প্রত্যেকে চেষ্টা করা উচিত। সেই চেষ্টার ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে আমরা যারা এই আধুনিক শিক্ষায় শিক্ষিত আছি, বিশেষ করে আমি নিজ বিবেকবোধ থেকে মনে করেছি যে এই দুনিয়ার পরেও তো আর একটা জীবন আছে। আমি নিজ থেকে সেই জগতের জন্য আসলে ওইভাবে প্রস্তুতি নিতে পারি নাই, তাই চেষ্টা করেছি কোরআন যেহেতু কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, এতে আমাদের ধর্মীয় জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল কিছু সন্নিবেশ করা আছে। তাই এই কোরআনকে বুঝে শুনে আমাদের চলার জন্য এই কোরআনে যারা হেফজ করেছে হাফেজ সাহেবদেরকে বলবো, যারা শিক্ষক আছেন, কোরআনে হেফজ করা শুধু মুখস্থ করার বিষয়। এই কোরআনের আসলে শানে নজুল বা তর্জমা বাংলায় যে ওদের প্রত্যেকটা শব্দগত বিষয় বুঝার জন্য আমাদের এই মাদ্রাসায় যারা আছেন তারা সেই বিষয়েও করবেন, ব্যবস্থা নেবেন, যাতে আমরা বুঝতে পারি আসলে কোরআনের ভিতরে যেই সমস্ত বিষয় বলা আছে একটা কথা বলা নাই যে এই বিষয়টা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হবে না। একটি বিষয় হচ্ছে যে কোরআনকে বলা হয়েছে যে হুদাল্লিন নাস, এখানে হচ্ছে হেদায়েত, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। এখানে বলা হয় নাই যে সমগ্র মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান কারোর জন্য কোনো মেনশন করা হয়নি, যে সমগ্র মানব জাতির জন্য। মানব জাতির মধ্যে আমরা সবাই আছি। তো সুতরাং আশা করব যে এই কোরআন এইরকম একটি দিনী প্রতিষ্ঠান আমাদের এলাকাতে আছেন, আপনারা প্রত্যেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন যাতে প্রতিষ্ঠানকে আমরা প্রতিষ্ঠানের গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি এবং সার্বিকভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানকে আপনারা সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন, সে আশা রাখছি। আর এখানে আজকে আমাদের পীর সাহেব উনি দোয়া করবেন। কিছুক্ষণ আগে আমাদের এখানে আমাদের সম্পর্কে কাকি হয়, উনি মারা গেছেন। এই মৃত ব্যক্তি সহ যারা কবরস্থ হয়ে গেছেন, আমাদের বাবা মা, বিশেষ করে আমার বাবা মাও মারা গেছেন, প্রত্যেকের জন্য দোয়া চাচ্ছি। জালপুর কবরস্থানে যারা শাহিদ হয়ে গেছেন, আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে সম্মানিত অতিথি মাসুদ হাসান লিটন স্যার, উনি ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। স্পেশালি ওনাকে থ্যাঙ্কস জানাচ্ছি এই কারণে যে আসলে যারা এই আধুনিক শিক্ষার সাথে জড়িত, ওনারা ধর্মীয় শিক্ষার বিভিন্ন অনুষ্ঠান বিমুখ। তো এই কারণে আমরা এই গুণীজন যারা আছেন ওনারা এই ধরনের মাহফিলে যদি আসেন, সাধারণ মানুষ আসলে উদ্বুদ্ধ হয়, সাধারণ মানুষ আগ্রহী হয়। আমি আশা করব এর পরবর্তী সময় উনি এবং অন্যান্য যারা মেহমান আছেন, সম্মানিত মেহমান, এরাও যাতে আমাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারে। পরিশেষে আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চেয়ে এই মাদ্রাসার সাথে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের দানের হাতকে সম্প্রসারিত রাখবেন। আমি আমার পক্ষ থেকে এবং এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। পীর সাহেবকে করবো যে আমার দাদা দাদি, নানা নানি ওনারা নাই, ওনাদের জন্য করবে। যাই হোক, পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএলডি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ লায়ন মাসুদ হাসান লিটন স্যার, স্যারকে একটু সম্বোধন করবেন। যিনি এই গভীর রাতে আমাদেরকে কবুল করেছেন এই বেহেশতের বাগানে, এজন্যই শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বিশেষ ব্যক্তি আল্লাহ রহমানি বলছি, তাদের মতো করে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আমার যে পরিচয় দেওয়া হয়েছে, মাসুদ হাসান লিটন, চেয়ারম্যান ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ।
আমার এছাড়া একটা বিশেষ পরিচয় আছে, যেটা নিয়ে আমি বেশি গর্ব করি। 4,500 উপর স্টুডেন্ট প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিসিএস ক্যাডার, দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে স্টুডেন্টরা ছড়িয়ে আছে। ঢাকা ভার্সিটিতে যাই, বুয়েটে যাই, মেডিকেলে যাই, যেখানে যাই সেখানে তো শ্রদ্ধা নিবেদন সন্তানেরা, আমার স্টুডেন্টরা পায়ে হাতে শ্রদ্ধা নিবেদনটা করে। আজকেও গর্বে বুক ভরে গিয়েছে, ভালো লাগা থাকে যে আমার স্টুডেন্ট একরাম, সে আমার জুতা খুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমি তার হাতটাকে সরানোর চেষ্টা করছি, বাবা আমি পারব। এই যে আদব স্টুডেন্টদের মধ্যে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, সেই সাথে মা বাবাকে তাদেরকে চেনানোর চেষ্টা করেছে যে মার পা নিচে ফেরেস্ত আল জান্নাত তাহাতা আকদামিল নিহাত, মায়ের পায়ে নিচে সন্তানের ফেরেস্ত, বাবার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। স্কুল থেকে চেষ্টা করেছি, এর সাথে চেষ্টা করেছি যে প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে পড়তে হলে কোরআন শিখতেই হবে এবং কোরআন শেখার ব্যবস্থাটা স্কুল থেকে ব্যবস্থা করে দিয়েছি। তার জন্য অর্থ তাদেরকে ব্যয় করতে হয় না। আমি ইনভেস্ট করছি। আমি কেন করছি? আমি বলেছি আমার আরেকটা বিশেষ পরিচয় আছে। আমি এই পর্যন্ত 223 জন স্টুডেন্টের মাথায়, হাফেজদের মাথায় পাগড়ি পরাতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং আগামী 15 ফেব্রুয়ারিতে আরো 20 জনের মাথায় পাগড়ি পড়বে ইনশাআল্লাহ। সেটা আমার মাদ্রাসা ব্রাইট শামসুল উলুম মাদ্রাসা, যেখানে 15 ফেব্রুয়ারিতে যে মাহফিল হবে সেখানে ফয়জুল করিম চরমনায় সাহেব নায়েবে আমি, তিনি থাকবেন প্রধান বক্তা হিসাবে। সেখানে 20 থেকে 25,000 উপর লোক উপস্থিত হয় মাহফিলে। সেই মাহফিলে আমি বিশেষভাবে যাদের পাগড়ি প্রদান করার ব্যবস্থা করা হয়, যা পরে আলোর ব্যবস্থা করে, সেখানে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়ার আগে আমি বিশেষভাবে সম্মানিত করার চেষ্টা করেছি। প্রত্যেক বছর সেভাবে করে আসছি যে যারা হাফেজ ছাত্রদের মা বাবা, যাদের ত্যাগ অনেক, যাদেরকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত করবেন, হাফেজকে কি করবেন আমি সেইভাবে জানতে পারি না। শুনেছি হাফেজ ভেস্ট নিবে, হাফেজ অনেক মানুষকে ভেস্ট নিয়ে যাবে, তার ফ্যামিলি নিয়ে যাবে। আমি সেভাবে চিন্তা করতে চাই। আমি দেখেছি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাদ্রাসায় গিয়ে মা বাবা বুকের ধান ছেড়ে দিয়ে কিভাবে থাকে, ভাবতেই চোখে পানি আসে। এবং আমি যখন প্রত্যেক শুক্রবারে আমি প্রায় আমার মাদ্রাসাতে ওখানে নামাজ পড়ি, মসজিদ আছে, বড় এরিয়া আছে, প্রায় 300 বিঘা জায়গার উপরে এইসব মাদ্রাসা এবং প্রজেক্ট আছে। সেখানে এই ছোট ছোট বাচ্চারা 6 বছর, 7 বছর, 8 বছর, এই বাচ্চারা এই ফজরের নামাজের আগে ওঠে, ঠান্ডা পানিতে উঁচু করে। আমাদের সন্তানেরা গরম পানি ছাড়া গোসল করতে পারে না। অজু তো ভরাত্র আমাদের সন্তানেরা আসলে করে না বেশি, খুব কম সংখ্যক এই বাংলা ইংরেজি শিক্ষায় শিক্ষিত সন্তানেরা সকালবেলায় ফজরের নামাজ পড়তে যায়, খুব কম সংখ্যক। মা বাবা সকালে স্কুলের জন্য পাগল করে ফেলে, এই স্কুলে যেতে হবে, কিন্তু ফজরের নামাজটা পড়তে হবে, এ ব্যাপারে আমরা অনেকটা উদাসীন। তবে আলহামদুলিল্লাহ আজকে এখানে যেটা দেখেছি, আমি বিশেষভাবে পাগড়ি পরানোর আগে ওই হাফেজ ছাত্রদের বাবা তাদের মাথায় স্টেজে এনে মাথায় একটা টুপির ব্যবস্থা, একটা রুমালের ব্যবস্থা তো আমি আমার মাদ্রাসা থেকে করে থাকি। আমি অনুরোধ রাখবো মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছে তাদেরকে, এবং যদি এখানে দেখেছি ম্যাক্সিমাম এখানে স্টেজে আছে, যদি এই হাফেজদের কারো বাবা স্টেজে না থেকে থাকে, তাকে যদি নিচে রাখা হয়, অবশ্যই তিনি যেন এই মর্যাদা পান। তাকে আল্লাহ যখন নূরের তাজ পরাবেন সেই মা বাবাকে, আমি আমার মা যে স্টেজে মহিলা প্যান্ডেল থাকে, সেখানে অনেক মহিলা থাকে, সেখানে আমার মা থাকেন স্টেজে, আমার ওয়াইফ থাকেন, আমার মা হাফেজের মা, আমার ছোট ভাই কারি হাফেজ মাওলানা মাহফুজুল রহমান, সেই হাফেজের মা হিসেবে আমার মা ওই মায়েদের হেজাব পরাবে। চেষ্টা করছি যে তাদেরকে সম্মান বিশেষভাবে দেওয়ার জন্য। এবং আজকে যারা হাফেজ হয়েছ তোমাদেরকে বিশেষভাবে বলছি, হাফেজ হওয়ার পরে হাফেজ হওয়া কঠিন, কিন্তু ধরে রাখা আরো কঠিন। তাই তোমাদের মধ্যে যেন অহংকার না চলে আসে যে আমরা মা বাবাকে ভেস্তে নিয়ে যাব। তোমরা যেতে পারবে কতটুকু, সেই রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করো। তো সব হাফেজই ভেস্তে যাবে সেটা বলছি না, তবে আমরা
আমাদের কর্মের কারণে যদি সৃষ্টিকর্তা তার দয়া দ্বারা আমাদেরকে ভেস্ট দান করেন তবেই সম্ভব ভেস্ট দেওয়া। আমাদের কোরআন শিখে আমরা হাফেজ হব আর আমরা ইবাদত করব আর সব ইবাদতের মাধ্যমে চলে যাব ভেস্তে, সেটা সম্ভব না। সৃষ্টিকর্তার কেবলমাত্র দয়া হলেই সম্ভব। তাই সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আজকে হাফেজ হয়েছো, তোমাদের অনেক বড় ভাগ্য, সৌভাগ্য তোমাদের যে তোমরা ওই মা বাবার ঘরে পৃথিবীতে এসছো যে মা বাবা ত্যাগ করেছেন, তাদের জীবনের সন্তানের মায়া ত্যাগ করে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন এবং তারা কোরআনকে বড় করে দেখেছেন, তাই তুমি হাফেজ হতে পেরেছো। এখানে অবদান তোমার মা বাবার এবং আল্লাহ রহমান। তাই তোমরা যেন কখনোই অহংকার না করো। আর সেই সাথে আমরা যারা আজকে মাহফিলে এসেছি, পাশেই আমাদের চা বিক্রেতা ভাই আছে, আমাদেরকে চা খাওয়াচ্ছে, কিন্তু মাহফিলের মধ্যে হয়তো নিয়ে আসতে পারে না। আমাদেরকে দেখতে হবে, আল্লাহ আমাদের চোখ খুলে দিন যে এই মাদ্রাসা, এই মাহফিলে আজকে এখানে একজন মাইয়াতের আমরা জানাজা করবো, অবশ্যই আমরা চলে যাবো পৃথিবী থেকে, চলে যেতেই হবে। তাই খুব নিকটে থেকেও আমরা হয়তো মাহফিলে আসতে পারিনি, পাশের বাড়ি থেকে হয়তো আমরা এখানে আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে যাদেরকে কবুল করেছেন কেবলমাত্র তারাই আজকে এখানে এসেছি। হুজুর টাকা উঠালেন, আমি দেখলাম, আমি মাদ্রাসা আল্লাহ আমাকে চালাতে দিয়েছি। আমি যে অর্থ উপার্জন করছি ঢাকা থেকে, এখনো আমি আমার জন্য বাড়ি করি। আমি 7 তলায় হেঁটে উঠি, এখন আজকে 7 তলা থেকে 4 বার ভাঙা করেছি, পা ব্যথা, এরপরও ভালো লাগে। বাড়ি তো করছি। আমাকে যখন হুজুর জিজ্ঞেস করেছেন, এলাকাবাসী জিজ্ঞেস করেছেন, আপনি মাদ্রাসা চালান, কোনো কালেকশন করেন না, এত টাকা আপনি ইনভেস্ট করেন এদের পিছনে, প্রত্যেক মাসে 4 থেকে 5 লক্ষ টাকা যায়। সেই সাথে মাদ্রাসার বিল্ডিং করোনার পরেই আমি করেছি প্রায় 1.5 কোটি টাকা খরচ করে। মসজিদ হয়েছে, সেখানে জায়গা কিনেছি, অনেক জায়গা কিনেছি মাদ্রাসার জন্য। আমার কবরস্থানটা যদি সেখানে আল্লাহ কবুল করেন, সবচেয়ে বেশি খুশি হব। সম্মানিত উপস্থিতি, তারা জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই খরচ করেন কিসের আশায়? আমি বলেছিলাম যে আমি হয়তো এভাবেই ব্যাংক লেনদেন করতে হয়, কতভাবে কত অন্যায় করছি, কত ভুল করছি, কত নামাজ কাজা করেছি। মনে হচ্ছে এমনটা যে ভেস্তে যাওয়ার আগে যে হিসাব কিতাব হবে, দোজখে যাওয়ার আগে যে হিসাব হচ্ছে, সেই হিসাবের আমলনামাটা হঠাৎ করে বাম হাতে চলে এসছে আমার। আমি তো দোজখের দিকে যেতে কার মন চাই, আমি তো সেদিকে যাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি। এর মধ্যে বসে আছি, ভালো লাগছে না। এর মধ্যে এক ঝাঁক দল তারা হই হুল্লোড় করতে করতে আসছে, আনন্দ করতে করতে আসছে। এসে তারা আমাকে দেখেই সালাম দিয়ে ফেলেছে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি এখানে বসে আছেন কেন? বলছি বাবা, এই যে আমলনামাটা কেমন যেন লাগছে, আমি কোন দিকে যাচ্ছি, আমার তো ভালো লাগছে না, ভয় লাগছে। তারা আমলনামাটা দেখে, স্যার আপনি আসেন আমাদের সাথে। তারা আমার আমলনামা নেই, উল্টো দিকে ছুটছে, আবার আল্লাহর কাছে গিয়ে বলছে, এই আমলনামা যেমন তুমি তৈরি করেছো, আমাদের আমলনামাটাও সেইভাবে তৈরি করে দাও। আল্লাহ বলছেন, এই তোরা পাগল হয়েছিস, তোদেরকে আমলনামা দিয়েছি, তোরা আবার চেঞ্জ করতে আসছিস কেন? তোরা ভেস্তে যা। বলছে না, তুমি আমার স্যারকে কি দিয়েছো? যে স্যার আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে খাওয়াইছে, আমাদের জন্য অনেক কিছু করেছেন, নিজের সুখ বিসর্জন দিয়েছেন, সেই স্যারকে তুমি কি দিয়েছো? স্যারের সাথেই থাকবো, তুমি স্যারের সার্টিফিকেটের মতো করে আমাদের সার্টিফিকেট করে দাও। তখন আল্লাহ বলল, আমি আজকে অনেক ব্যস্ত, তোরা ঝামেলা করছিস, দে সার্টিফিকেট চেঞ্জ করছি। আর স্যারেরটাকে চেঞ্জ করে দিয়েছে, স্যার নিয়েছে। আমার হাতে যখন দিচ্ছে, আমি তখন তো আবার আমাদের সাথে নিচ্ছি ডান হাতে। সেই মুহূর্তে স্টুডেন্ট আবার ধরে ফেলেছে, স্যার ধরিয়েন না, আমরা দেখে নিয়ে আগে চেক করে নিব। আল্লাহ তুমি কি দিয়েছো? আমরা এত উপরে থাকবো, 6632 হোক, 66 হোক, সেই তলায় থাকবো, আর আমার স্যার নিচে থাকবে, যে সম্ভব? স্যার তো সবসময় উপরে থেকেছে। আল্লাহ তখন রাগ হয়ে বলবে, তোরা খালি ঝামেলা করিস, দেখ 7000 তালা স্যারকে দিয়ে দিলাম, তোরা 7000 উপরে তালার উপরে ধুয়ে একটু স্যারকে যা, তোরা সব চলে আসো। তা সেই স্বপ্ন দেখি, সম্মানিত উপস্থিতি, হুজুর চেয়েছেন, বলা চিৎকার করে আপনাদের দোয়া করেছেন, টাকা চেয়েছেন মাদ্রাসার জন্য। আমি আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, টাকা দরকার নেই, সন্তান দেন, নাতি দেন, অন্তত চোখ খুলুক। ভাই টাকা সন্তানদের জন্য বিল্ডিং করে রেখে যাচ্ছি আমরা, কিন্তু এই সন্তান কবরের কাছে যেতে পারে কিনা? আজকে যে মাকে রেখে আসা হবে, সেই সন্তানেরা কয়বার সময় পাবে সেই মায়ের কাছে? প্রথম 1 মাস 2 মাস হাত করতে আসতে সময় হয় না। ঈদের দিন আনন্দ করি আমরা, কিন্তু সময় হয় না।
তাই আমরা যেন আমাদের সন্তানদেরকে না পেরেছি, বয়স হয়েছে, অন্তত নাতিকে মাদ্রাসা থেকে দিই। আমি ওই বিল্ডিং এ যেতে গিয়ে দেখলাম চিপা রাস্তার মধ্যে নজরুল ইসলাম সাহেব ওই ধরিয়া থেকে এই থেকে আসছে কেন? সন্তানকে জিজ্ঞেসও করেছি, আরে বেটা এত দূরে কেন? আবার এখানে এসে বসে ভাবলাম, এই দূরে তো আল্লাহ তাকে কবুল করেছেন, এখানে একটা মাদ্রাসা আল্লাহ করাবে। তাহলে এই ব্যাংকার মানুষ এখানে এসে এইগুলো করবেন কেন? আমি শিক্ষক মানুষ মাদ্রাসা করতে যাবো কেন? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, মাদ্রাসার সাথে জড়িয়ে থাকেন, ওই বাচ্চাদের সাথে একবেলায় খান, সাথে 1 কেজি ডাল নিয়ে যান না, একটা তেলের বোতল নিয়ে যান না। চিন্তা করেন যে প্রত্যেক মাসে 5 কেজি 7 কেজি 10 কেজি চাউল আমি সেখানে দিয়ে আসবো। মাদ্রাসার সাথে প্রত্যেক মাসে জড়িয়ে থাকেন, একটা মাহফিল আসলে সেখানে আমি 5,000 দিলাম, 2,000 দিলাম না, কন্টিনিউ জড়িয়ে থাকেন। প্রত্যেক মাসে নিয়ত করেন যে আমি প্রত্যেক মাসে এই জিনিসটা দিব। তাহলে আপনার যাওয়া আসা হবে, আপনি তাদের সহবতে আসবেন, ওই বাচ্চাদের পাশে বসলে আপনার হৃদয় জড়িয়ে যাবে। ওরা কোরআন তেলাওয়াত করে, সে দেখেন সেই কোরআন পড়া কমপ্লিট করতে চেষ্টা করে। খুব কঠিন বিষয়, আল্লাহ সহজ করে দিয়েছে, তাই তারা হাফেজ হয়েছে। আমাদের চোখ দৃষ্টি আল্লাহ খুলে দিন। সন্তানদের জন্য আজকে মোবাইলের পিছনে কত টাকা খরচ করি, সন্তানের হোন্ডা কিনতে কত টাকা খরচ করি, এই সন্তান আমার জন্য কি করছে, কি করবো? তাই আমি সেই মাহফিলে বলেছিলাম যে আল্লাহ আমার দৃষ্টিটা খুলে দিয়েছে এতটুকু, যে আমার সন্তানদেরকে জন্য আমি বিল্ডিং করতে চাইনি, আমি মাদ্রাসা করতে চেয়েছি। আল্লাহ আমাকে সেভাবে কবুল করেছে। আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তুমি আমাকে হালাল টাকায় সুপ্রতিষ্ঠিত করে যাও, তোমার টাকায় মসজিদ মাদ্রাসা এতিমখানা গড়ে যাব, তোমার জিনিস সম্পূর্ণভাবে করে যাবো, তুমি সেই তৌফিক আমাকে দান করো, তুমি সেভাবে আমাকে কবুল করো। আল্লাহ কবুল করেছে, তাই তো সম্ভব হচ্ছে। তাই সম্মানিত উপস্থিতি, উনি বিজ্ঞ আলেম, বিজ্ঞ গুণীজন, তিনি তার পাশে বসতে পেরেছি, সেই জন্য সৌভাগ্য মনে করছি আমাকে আমার, এবং আপনাদেরকে মনে করছি যে আপনারা যে কষ্ট করে বসেছেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে কবুল করেছেন। সেই সাথে আপনি নিশ্চিত হন যে মাদ্রাসার খেদমত জন্য আল্লাহ আপনাকে করান। আজকের এই জায়গায় বসে অন্তত এতটুকু শব্দ আমাদের মধ্যে হোক, আমরা এতটুকু আল্লাহর কাছে চেয়ে যাই, আল্লাহ তুমি মাদ্রাসা মসজিদের খেদমত তুমি আমাদেরকে করাও, আমাকে দ্বারা তুমি খেদমত করাও, আমার সন্তান নাতি নাতনিকে করাও, এবং দানের হাত বাড়িয়ে দিই, দানের হাত বাড়িয়ে দিই, দানের হাত বাড়িয়ে দিই। আল্লাহ যেন আমাদেরকে সূর্য মখন দান করে। সবার সুস্বাস্থ্য কামনা করে, সফলতা কামনা করে, সম্মানিত হন আপনারা সেই কামনা করে, আমার জন্য দোয়া প্রার্থনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। যার ফলে এই মুহূর্তে আমরা যারা এই মাহফিলে হাজির হয়েছি, যারা মাইকের আওয়াজ দূর থেকে শুনছি, মহিলারা যারা পর্দার আড়ালে আছেন, সকলের উপরে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আমাদের সকলের উপরে বর্ষিত হবে, এই আশায় সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর রাত, শীতের রাত, তবুও বসে আছি একটাই কারণ, আমরা আল্লাহর খাস বান্দা হতে চাই, এবং আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে না, সেই আকামউল্লাহ আবি বকর ইসলামকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি,
তাদের মহব্বতে আমাদের মন থেকে ভালোবাসা উজাড় করে আমাদের ছেলেদেরকে আমরা আল্লাহর কালাম পাকের যে আস্থানা তাদের সিনাতে তারা নিয়েছে সেটাকে মোবারক দেওয়ার জন্য, বাদ দেওয়ার জন্য আমরা এখনো বসে আছি এই রাতে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত। সকালে বলেন আলহামদুলিল্লাহ। নসিহত করার সময় এখন না, শুধু ভালোবাসা আমরা যিনি বিতরণকারী তার থেকে আমরা ভালোবাসা আদায় করে নেব। কে কাকে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বন্ধু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু সর্বশ্রেষ্ঠকল সৃষ্টির প্রথমে ভালোবেসে সৃষ্টি করেছিলেন এবং সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে আমাদের কাছে ওনাকে নূরে মুজাসসাম করে পাঠিয়েছেন, রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের অংশ থেকে, সামান্য অংশ থেকে সকল মানুষ সৃষ্টি হওয়ার পরেও তাকে যেন আমরা ভুলে না যাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দেখে দেখে আমরাও যেন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। এইটাই একমাত্র উদ্দেশ্য। আল্লাহ বলেন, ইয়া রাসূল, হে নবী, হে রাসূল, আপনাকে যে ভালোবাসলো সে আমি আল্লাহকে ভালোবাসি। আমরা সারাদিন যতই বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসি, কোনো ভালোবাসাই তার প্রতিফল ঘটাবে না, প্রতিবিম্ব ঘটাবে না, যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু কদমে না পৌঁছায়। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত আমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক হলো না, আমার সাথে কারোর কোনো সম্পর্ক হলো না। আমি মুসলমান হয়েছি, মুসলমান হয়ে জন্ম নিয়েছি বা জন্ম নেওয়ার পরে আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হওয়া মানে সে ইমানদার না, সে প্রেমিক না। ইমানদার হলো প্রেমিক। আমি তো আলেম নই, কালাম পাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আরবে একজন লোক এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, টুপি উপর মাথায় দিয়েছে, মেসওয়াক করি, পাগড়ি পরেছি, লম্বা কুর্তা পরেছি, আমরা জাকাত দেই, হজ করি, সব কিছু আমরা করতেছি, আমরা ইমানদার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি আয়াত করেন জিবরাইল আমিনের দিয়ে, হে রাসূল, আপনি বলে দেন তোমরা মুসলমান সেজেছো, মুসলমান সেজেছো, তোমাদের অন্তরে মহব্বত একটু প্রবেশ করতে পারে নাই, যার কারণে তোমরা মুমিন হতে পারো নাই, তোমরা প্রেমিক হতে পারো নাই। এই সংক্ষেপে যদি আমরা আমাদের প্রেমকে উজাড় করে প্রকাশ করতে যাই, তখনই আমাদের কাছে হয়তো অনেক সমস্যা আসে, কিন্তু ওই সমস্যাগুলো আমরা শেষ জমানার উম্মত, আমরা শেষ জমানার বান্দা, আমাদের পরীক্ষা যত কঠিন, আমাদেরকে ধরাবেনও তত সহজ হবে। কারণ আমাদের মহব্বতের খাতা কে দেখবেন? মদিনাওয়ালা দেখবেন। এবং সেখান থেকে যখন আমি A++ পেলাম, তখন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা আসো, আমি তোমাকে এখন আমার খাস বান্দা হিসাবে কবুল করে নিলাম, তুমি আমার বন্ধু হয়ে গেলে। এই বন্ধুত্বে পৌঁছতে এই যে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিলাম, কোরআন শিক্ষা দিলাম, এক একজন হাফেজকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন স্যাংশন দিয়েছেন তার পরিবারের কমপক্ষে কোনো ইয়ে নাই, কমপক্ষে 10 জনকে সে বিনা হিসাবে বেহেশতে নিতে পারবে। যদি তাই হয় তাহলে ওই দিন ওই কারবালার মাঠে যারা যুদ্ধ করেছিল আমাদের আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারদেরকে কতল করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে পরিপূর্ণভাবে মুছে দেওয়ার জন্য সেখানে 5,000-এরও বেশি কোরআনে হাফেজ ছিল। 7,500 কোরআনের তাফসীরকারী ছিল। 8,000 কোরআন হাদিস শরীফের তাফসীরকারী ছিল। বাবা, আমি জ্ঞান শুধু অর্জন করলাম না, হে হাফেজ তোমরা আজকে যারা হয়েছো, আমি সকল সময় প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইব তোমাদের ভিতর যেন কোনো সময় এশকে রাসূল সরে না যায়। যদি এটুকুই থাকে তখন তুমি 10 জন কেন, তুমি বলবা যে আল্লাহ 10 জনে আমি তৃপ্ত না, আমি 10 জনে তৃপ্ত না, আমি বেহেশতেই যাব না। কিসের বেহেশত? আমি এইখানে দোজখের গোড়ায় বসে রইলাম, আমি 10 জনে তৃপ্ত না, আমাকে আরো সংখ্যা বাড়িয়ে দাও, সংখ্যা বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সংখ্যা বাড়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত তার ওই প্রিয় হাফেজ যে কোরআন হাফেজ করেছে, যার ভিতরে আল্লাহর কালাম রয়েছে এবং যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যাকে করেন, আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রয়েছেন, তার চাহিদা যতক্ষণ পূর্ণ না হবে বাড়িয়ে যাও, সংখ্যা বাড়ায় যাও, সংখ্যা বাড়িয়ে যাও। তোমরা সেই গ্রুপের এই দুনিয়াতে এসেছো বাবা, তোমরা আসলে সত্যি ভাগ্যবান। আমাদের নামের পিছনে কি জানি কতগুলি মাত্রা জন্য আলিম হলে কি জানা লাগাই, এগুলো বাবা আমিই জানি না, মূর্খ মানুষ আমি। শুধু আমি জানি কেমন করে ভালোবাসতে হবে। আই লাভ ইউ রাসূল, আই লাভ রাসূলুল্লাহ, আই লাভ ইউ রাসূলুল্লাহ। এখন যদি আপনি যদি দুরূদ শরীফ নাই মুখস্থ থাকলো, তাহলে নামাজে তো আপনি দুরূদ শরীফ পড়েন। এখন সেটাতে দুরূদে ইব্রাহিম বলেন আর দুরূদে মুহাম্মদ বলেন, যেই নামেই ডাক্তার খুশি হন, অসুবিধা কি? মুহাম্মদ নামটা শুনলে যখন আপনার জ্বালা করে তো আপনি তাকে দুরূদে ইব্রাহিম বলেন। কিন্তু ও বাবারা, ওই যে আমরা আত্মায়িতর পরে যে দুরূদ শরীফ পড়ি সেখানে বলি কতবার মোহাম্মদ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ নামের উল্লেখ করেছি আর কতবার ইব্রাহিম আলাইহিস সালামের নামে উল্লেখ করেছি। গণে দেখেন সমান 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 সমান। কাজে আমার কাছে যদি দুরূদে মুহাম্মদি বলতে অসুবিধা হয়, গলাতে বসি থাকে, মানে কি জানি ওটা অধিকালে গাছ দুরূদে মুহাম্মদি দিতাম, এটা দুরূদে ইব্রাহিমের কয়ে দেয়, উনি আদি পিতা ইব্রাহিম আমাদের ইসলামের। ভালো কথা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই বংশধর থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আপনি যদি সেইখানে বলেন ওয়ালা আলে ইব্রাহিম, ওই মানে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপর আপনি দুরূদ করতেছেন না, ওয়ালা আলে ইব্রাহিম যখন বলতেছেন, ওই আলে মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপরও আপনি দুরূদ করতেছেন। আপনাকে আল্লাহ এই ঘাড়ে ধইরা আপনাকে ওই দুরূদ পড়ায়া কইতেছে, এইবার তুমি সালাম ফিরাও, আমি তোমার নামাজ কবুল করছি নাকি জানাবো। রাইট? যতক্ষণ আমি দুরূদ শরীফ না পড়লাম
আত্মাহিয়াতের পরে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজ কবুল করলেন না। আমরা সুবহানাল্লাহিল আযীম বলেছি, গুনে গুনে বলছি, 3 বার হুজুরে বলেছি, 3 বার 4 বার 5 বার বেজর সংখ্যা 7 বার 9 বার 11 বার করছি, অনেক পড়ে রয়েছে। আরে বাবা পরশু বুঝে তুমি তো জ্ঞানাতে ব্যস্ত ছিল, গড়াতে ব্যস্ত ছিল। আমার কি 11 বার হলো নাকি 12 বার হয়েছে? টুকু 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 আল্লাহ আরেকবার তোমায় দিলাম, 11 বারই পড়বো, নাহলে একবার বাড়াই দিয়ে 13 বার পড়লাম, তাই না? আরে বাবা তুমি তো পড়ো নাই, তুমি বলছো বাবা গুণাগুণীর নাম নাই। যতক্ষণ তৃপ্তি হয় ততক্ষণ রুকুতে গিয়ে বলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। ততক্ষণ রুকুতে সিজদাতে গিয়ে বলো সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা। তারপরে যখন তাসাউদ করার জন্য তুমি বসছো, তুমি আত্মাহিয়াত করছো, কোন কি কইতেছো আল্লাহকে? আল্লাহ আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত বন্দেগী একমাত্র তোমার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবা। এই কথাটা কে কইছিল, কারে কইছিল? যখন তুমি আমার রাসূল আল্লাহর হাবিব যখন মেরাজে গেছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সময় প্রথম এই কথাটা বলেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন উত্তরে। আর কে কাকে সালাম দেবে? ওই নবীর সালাম দিতে কি আবার সালাম দিতে হবে নাকি? আরে আল্লাহ স্বয়ং তোমাকে দিয়ে প্রতি রাত্রার নামাজে, প্রতি ওয়াক্তে নামাজে তোমাকে ঘর ধইটা সালাম দেওয়াচ্ছে। তারপর শিক্ষা হয় বাবারা, যখন ওই ধরনের কথাবার্তা কানে আসবে নিজের নিজের করবা আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওগো আল্লাহ ওই শয়তানকে আমাকে তোমার কাছে আশ্রয় দাও। একবার দুবার তিনবার ওই শয়তান, তৃতীয়বার চতুর্থবার তোমার কাছে আসবে না বেদাত 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 বলতে আসবে না। কাজে নিজের মনকে শক্ত করো। শুধু হাফেজ শব্দের জন্যই শুভ সংবাদ না, আমরা যারা সালাম দেব, যারা নবীর প্রেমিক, তাদের জন্য শুভ সংবাদ। তোমার সালাম যদি একবার কবুল হয়, আল্লাহ কি বলেন যে আমার বন্ধুকে তুমি সালাম দিয়েছো, আমার খুব কবুল হয়েছে। এই আত্মাহিততে আমরা কোনো একবার করছি, তারপর আল্লাহ বলে ও বান্দা খুব ভালো লাগছে তোমার এই দুরূদ শরীফ, আমার বন্ধুকে তুমি দুরূদ করছো, আমার খুব মজা লাগছে। ও বান্দা আরেকবার পড়ো, আরেকবার পড়ো। তখন আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দ্বিতীয়বার যখন পড়লাম তখন আল্লাহ বলতেছে ও বান্দা আমার এই খুশিতে বিহ্বল হয়েছি, আসো আমার সাথে তোমার মিরাজ হবে, আমি তোমাকে আলিঙ্গন করবো, তুমি তোমার সাথে আমার দিদার হবে। তখন আমার সাথে আল্লাহ দিদার হলো। এইটাই আমাদের মেন সাবজেক্ট আদায় করে নেওয়া। যখনই আমরা দুরূদ করবো মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, তাজিমের সাথে আমরা একত্রে সকলে সালাত সালাম করবো। হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে, সালাত সালাম জানাই আলা আসহাবে, সালাত সালাম জানাই আলা আসহাবে। দয়াল আল্লাহ কই তোমারে সান্দিও তোমার বান্দারে, দয়াল আল্লাহ কই তোমারে সান্দিও তোমার বান্দারে। তুমি ক্ষমা চাইলে কইল ক্ষমা, কইব ক্ষমা আমার, ক্ষমা চাইলে কইল ক্ষমা, পাইবে ক্ষমাশীল আমারে। হাজির আসামি দয়া, হাজির তোমার দুয়ারে।
হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের তারে হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে বলবো কারে দুঃখ আমার বুঝাইব কারে আমি বুঝাইব কারে বলবো কারে দুঃখ আমার বুঝাইব কারে আমি বুঝাইব কারে তুমি ছাড়া কে আছে আর যাব কার দ্বারে আমি যাব কার দ্বারে গুনার বোঝা দূর করে আর বাঁচাও গো মোরে বাঁচাও গো মোরে হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে সালাত সালামের মালা পরাইতে গোলাম সালাত সালামের মালা পরাইতে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম সালাতু সালামের মালা পরাইতে গোলাম সালাতু সালামের মালা পরাইতে গোলাম তুমি আমার আকা মাওলা আল্লাহ বলেন নবী আল্লাহ তুমি আমার আকা মাওলা আল্লাহ বলেন নবী আল্লাহ আজকে যে মোর কিয়ামত তোমায় পেলাম আজকে যে মোর কিয়ামত তোমায় পেলাম সালাতু সালামের মালা পরাইতে গোলাম সালাতু সালামের মালা পরাইতে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহর সাথে একান্তে যখনই যাবে দিদারে রেখো মোদের স্মরণে মিনতি
গুনাহগার কাঁদে অঝরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
সেই জ্ঞানে আমাদের সকলকে তুমি জ্ঞানে করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ফিরলি ওয়ালি ওয়ালিদিনা ওয়ালি আওলাদিনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখ মাশাইখিনা ওয়ালি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا عزيز يا غفار يا عزيز يا غفار يا عزيز يا غفار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পরবর্তীকার আমরা গুনাহগার বান্দা, তোমার নবী তোমার রাসূলের উম্মত দাবিদারে একত্রিত হয়েছি। বাদ আসর থেকে আল্লাহ কোরআন পাকের তেলাওয়াত হয়েছে আল্লাহ। আল্লাহ ওয়াজ নসিহত হয়েছে, জিকির আজকার হয়েছে আল্লাহ, তালিম তাওয়াজ হয়েছে আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানরা যারা আছে তোমার কোরআনে পাকে আল্লাহ মুখস্থ করে সিনাতে ধারণ করে মাথায় পাগড়ি নিয়ে এলো আল্লাহ। আল্লাহ তাদের সহ যত আমরা তোমার কাছে চেয়েছে পরবর্তীকার আমাদের ভুলগুলি মাফ করে কবুল করে নাও। আমরা যদি কিছু সওয়াবের হকদার হয়ে থাকি তা তোমার জ্ঞানে যত সংখ্যা আছে পরবর্তীকার তত সংখ্যায় পাঠিয়ে আমার অনুমোদনায় পৌঁছে দেওয়া আল্লাহ। তাবেন তবে তবেই নামাই হুসেন খোলাফায়ে রাশিদিন সকলের কাছে গান সব পৌঁছে দেওয়া আল্লাহ। সকল আশিক রাসূলরা যে যেখানে আছে সকলের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ। মক্কা মুআজ্জামা তোমার যত পেয়ারা বান্দারা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়ে শুয়ে আছেন আল্লাহ, এই গুনাহগাররা তাদের সকলের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ। আল্লাহ জান্নাতুল বাকিতে আল্লাহ আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু তোমার রাসূলের পরিবারের সদস্যরা আহলে বাইতের সহ আল্লাহ অসংখ্য তোমার অসংখ্য প্রিয়জনরা সেখানে শুয়ে আছেন পরবর্তীকার। সাহাবীরা সেখানে শুয়ে আছেন, আমাদের মুসলিম কামরা সেখানে শুয়ে আছেন পরবর্তীকার। এই গুনাহগারদের হাদিয়া আল্লাহ তুমি তোমার মতো করে আরো বেশি বেশি করে সুন্দর করে রহমত দ্বারা দেখিয়ে আল্লাহ সাজিয়ে গুছিয়ে তাদের সকলের কবরে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমরা যারা হাত পেয়েছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আল্লাহ বাবার পক্ষ দাদার পক্ষ দাদার পক্ষ নানার পক্ষ শ্বশুরের পক্ষ আল্লাহ আল্লাহ যত স্বজনরা আজ কবরে শুয়ে আছেন জানি না কিভাবে রেখেছেন আল্লাহ, তাদেরকে তুমি মাহফুজ রাখো আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি বেহেশতের সাথে সংযোগ করে দাও আল্লাহ, বেহেশতের সাথে সংযোগ করে দাও আল্লাহ। ও আল্লাহ তুমি যদি এক কাফিরকে অতি সম্মানে আঙ্গুল চুষে মধু খাওয়ার ব্যবস্থা করতে পারো আল্লাহ, তিনি শুধু এই হাবিব পাচ্ছেন দুনিয়াতে আগামীর জন্য তিনি খুশি হয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের স্বজনরা নিশ্চয় একবার হলো মহব্বত করে তোমাকে সারা তোমার বন্ধুকে সালাম দিয়েছে, মহব্বত করে তোমাকে আল্লাহ বলে রেখেছে আল্লাহ। আল্লাহ তাদের কবরে তুমি ওই ফেরেশতা আল্লাহ শাস্তির ফেরেশতাকে আল্লাহ শাস্তি বিচারটা এখনো হয়নি আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের মাঠে যতক্ষণ না হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ততক্ষণ তো কোনো বিচার হয়নি, কে দোষী সাব্যস্ত হয়নি আল্লাহ। আল্লাহ তাহলে কেন আল্লাহ তাদেরকে কবরে দুনিয়া আযাব দিলে ওই ফেরেশতাদেরকে তুমি
এই মুহূর্তে স্টপ করে দাও আল্লাহ। কাল কিয়ামত পর্যন্ত আমাদের স্বজনদের কারো কবরে কোনো আযাব নিয়ে দিতে না পারে আল্লাহ। আমরা যারা কালকে কবরে যাব আল্লাহ, আমাদের কবরে কোনো আযাব দিয়ে দিল ফেরেশতারা না যায়, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার যত কবরবাসী আছেন আল্লাহ, সব কবরবাসীকে তুমি ব্যাসের সাথে সংযোগ করে দাও, তাদেরকে তুমি মাহফুজ রাখো কবরে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের যারা স্বজনরা কবরে শুয়ে আছেন, বিশেষ করে আল্লাহ যে মাইয়াদের জন্য আমরা জানাজা করলাম আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে তাদের সকলের পরিবারে যারা কবরে শুয়েছে আল্লাহ, সকলকে তুমি তোমার রহমত দ্বারা বেষ্টিত করে দাও আল্লাহ। তোমার খাস রহমত দ্বারা বেষ্টিত করে দাও, তোমার বন্ধুর মহব্বত দ্বারা সকল সময়ের জন্য সকলকে বেষ্টিত করে রাখো, যেন ওই শয়তানের রক্ত চক্ষু আমাদের সন্তানদের, আমাদের পরিবারের সদস্য কারোকে স্পর্শ করতে না পারে আল্লাহ। আল্লাহ যে ছেলেরা আজকে তোমার পাক কালামকে বুকে ধারণ করে চিঠি নিয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদের সিনাকে তুমি উজ্জ্বল রাখো আল্লাহ, তাদের সিনাকে উজ্জ্বল রাখো আল্লাহ। তারা যেন বাবা মার চোখে শান্তি হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। তারা যেন এসকে রাসূলের কথা বলতে পারে আল্লাহ, আলেম হয়ে যেন তারা মহাব্বতের আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া আর কিছুই না বলে সেই ব্যবস্থা করে দাও, সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ, আর কত ক্ষমা চাইবো আল্লাহ, গুনাহ করতে করতে আর ক্ষমা চাইতে লজ্জা করে আল্লাহ। তুলো গুনাহ ক্ষমা চাই, আবার কখনো গুনাহ করে ফেলি আল্লাহ। আল্লাহ আর কত গুনাহ ক্ষমা চাইবো, আমাদের জিন্দেগি জানা হবে না, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, প্রকাশ্যে গোপনে আলোতে অন্ধকারে, সগীরা কবিরা যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও। আমাদের পরিবার সকলের গুনাহ মাফ করে দাও, আমাদের বাবা মা সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার পরিবার ঊর্ধ্বতন দিকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে তুমি গুণমুক্ত থাকার ব্যবস্থা করে দাও, সকলকে তুমি গুণমুক্ত থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের হাজার রুটির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক তুমি, তুমি ইজ্জত দান করো আল্লাহ। রিজিকের জন্য আল্লাহ, ইজ্জতের জন্য যেন কারো মুখাপেক্ষি না হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি ইজ্জতের মালিক, তুমি রিজিকের মালিক আল্লাহ। আমি শুধু ওয়াদা করেছি আমি তোমাকে শ্রদ্ধা করবো, তুমি ওয়াদা করেছো তুমি আমাকে আল্লাহ রিজিক দান করবে আল্লাহ। আমাদের সকলের রিজিক তুমি কুশাদা করে দাও, সকলের রিজিককে বাড়িয়ে দাও, আমাদের ব্যবসা বাণিজ্যকে তুমি উন্নত করে দাও আল্লাহ। বলে ইয়া নবী দলের লোকেরা দেখো ভিক্ষা করে করে চলে আল্লাহ, কত আল্লাহ। আমাদের সবাইকে তুমি তোমার রহমতের হাতে কবুল করে নাও আল্লাহ। এই দুনিয়াতে যত ভালো আছে আমাদের নসিব করো, এবং পরকালে যত ভালো আছে আমাদের নসিব করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ, এই দুনিয়ার যত ভালো আছে আমাদেরকে দিয়ে দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালে যত ভালো আছে আমাদের দিয়ে দাও আল্লাহ। আমরা এই দুনিয়াতেও ইজ্জতের সাথে বাদশাহীর সাথে থাকতে চাই আল্লাহ, পরকালে আল্লাহ বাদশাহীর সাথে রোজ কিয়ামতের মাঠে বাদশার মতো উঠতে চাই আল্লাহ। তোমার বন্ধু আকা মাওলার দরবারে আমরা সরাসরি পৌঁছে দিতে চাই। তোমার কাউসারের পানি যেন তোমার বন্ধু আমাদেরকে নিজ হাতে পান করান, সেই ভাগ্য আমাদেরকে দিয়ে দাও, সেই ভাগ্য আমাদের আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে দিয়ে দাও। আমাদের সকল আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের হাতগুলো তুমি রহমতের বরকত করে দাও, আমাদের সকলের হাতগুলো তুমি বরকতময় করে দাও, আমাদের ঘরগুলোকে তুমি রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টিত করে দাও আল্লাহ। কখনই যেন আল্লাহ কোনো শয়তানের রক্তচক্ষু আমাদের সন্তানদের, আমাদের পরিবারের সদস্য কারো প্রতি যেন আল্লাহ নজর দিতে না পারে সেই তৌফিক আল্লাহ। যা চেয়েছি না চেয়েছি
যত ভালোবাসা আমাদের নসিব করো। আমার জ্ঞানের অক্ষমতার কারণে যা চাইতে পারি নাই, অথচ তুমি জবাব করে বলো আমাদেরকে সব কিছু দান করো। আল্লাহ তোমার বন্ধু আকামওয়ালা তোমার কাছে তার উম্মতদের জন্য যা যা চান আল্লাহ আমাদের সব কিছু তুমি দান করো। আল্লাহ আমাদের সব কিছু দান করো। ওয়া কাযাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া